তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দেন আমাদের ওয়াইটি চীনা সুন্দরী। তোমরা সবাই দেখেছো যে একটা জিনিস মানে প্রচুর পরিমাণে এখন উঠে এসছে যে সাইবার বুলিং। একটি মেয়েকে সাইবার বুলিং করা হচ্ছে, চীনা সাইবার বুলিংয়ের শিকার। চীনা যে সাইবার বুলিংয়ের শিকার এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। বিগত 1.5 বছর 1.5 থেকে 2 বছর হতে চললো যে চীনা সাইবার বুলিংয়ের শিকার। একটা সময় চীনা যখন প্রথম ওর এই ব্যাপারটা বাইরে এসছিল, ওর হাজব্যান্ড ওর অপকীর্তির কথা যখন বিন্যাস করে রাত দুপুরে একটা ভিডিও করে করে ছেড়েছিল সোশ্যাল মিডিয়ায়, তখনই কিন্তু সেই দিন থেকেই ও সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। কারণ একটা দুধের বাচ্চাকে রেখে একটি মা পরকীয়ার সম্পর্কে আবদ্ধ হয়ে বেরিয়ে গেছে, এটা অনেক মানুষই মেনে নিতে পারেনি। এবং সেই সময় এই ননখোকাকে যারা সমর্থন করেছিল তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে সাইবার বুলিং এই চীনাকে করেছে। শুধু সেই সময় ভিউয়ার্সরা না, মানে ননখোকার ভিউয়ার্সরা না, ননখোকাকে যারা সাপোর্ট করে ভিডিও করেছে তারা পর্যন্ত চীনাকে উত্তম মধ্যম একেবারে চরম লেভেলের কিন্তু চাপকেছে। তার মধ্যে প্রধান যিনি দালালের কাজ করেছেন আমাদের জাজ দিদি, সে তো একেবারে সেই লেভেলে গিয়ে চীনাকে ছুলে রেখে দিয়েছিল। কিন্তু কথা হচ্ছে বর্তমানে চীনা যেইখানে সাইবার বুলিংটা হচ্ছে সেখানে কারা সাইবার বুলিং করছে না, চীনার ভালোবাসার মানুষরা, চীনাকে যারা এতদিন আগলে রেখেছিল, চীনার পাশে যারা ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তারা আজকের ডেটে চীনাকে সাইবার বুলিং করছে। যেটা একটা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে যে কেন সাইবার বুলিং তারা করছে, কি কারণে করছে, কি জন্য করছে। যেই মানুষগুলো একদিন চীনাকে ভীষণভাবে ভালোবেসেছিল, যারা চীনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তারা আজকে কেন চীনার কমেন্ট বক্সে গিয়ে সাইবার বুলিংয়ের চীনাকে সাইবার বুলিং করছে। আজকে অনেকেই বলছে যে চীনাকে কমেন্ট বক্স অফ করে রাখতে, কারণ এত নেগেটিভ কমেন্ট। প্রথম যখন ভিডিও দিয়েছিল তখন যেই পরিমাণে নেগেটিভ কমেন্ট চীনার কমেন্ট বক্সে পড়ছিল, আজকের ডেটেও সেম সেই রকমই নেগেটিভ কমেন্ট চীনার কমেন্ট বক্সে পড়ছে, যেটা নিয়ে তার ভালোবাসার এখনও হাতে গোনা ভালোবাসার যারা ভিউয়ার্স রয়েছেন এবং কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন তারা বলছেন যে তুমি কি করো, কমেন্ট বক্স অফ করে রাখো। প্রথমত বুঝতে হবে যে কেন মানুষ সাইবার বুলিং করছে। একটি অসহায় মেয়ে যে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে মাঝরাত্রিরে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে মাঝরাত্রিরে ঘাড় ধাক্কাকে শ্বশুর বাড়ির থেকে রাস্তায় এসে নেমেছে, যেটা একেবারেই মিথ্যে কথা ছিল। ডে বাই ডে যত দিন গেছে মানুষ বুঝতে পেরেছে সেটা মিথ্যে কথা ছিল। 3 বার তাকে মেরে ফেলার চেষ্টা একেবারেই ভুল ছিল, তার একটা বানানো গল্প ছিল। তাকে ওখানে অত্যাচার করা হতো, খেতে দেওয়া হতো না, পড়তে দেওয়া হতো না, তাকে হাতে টাকা পয়সা দেওয়া হতো না, তার সঙ্গে সময় কাটানো হতো না, তার সঙ্গে একেবারে ইন্টিমেট তার স্বামীর সঙ্গে সে হতে পারতো না। যা বলেছিল, যতটা লেভেল বাড়িয়ে বলেছিল ততটা তার সাথে কিছু হয়নি। আজকের ডেটে কিন্তু ভিউয়ার্সরা বুঝতে পারছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে একটা মেয়ে যে ডে বাই ডে মানুষকে মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়ে গেছে, ভিউয়ার্সদের ফিলিংস নিয়ে খেলেছে, ভিউয়ার্সদেরকে চু বানিয়েছে, সেটা ভিউয়ার্সরা আজকের ডেটে যখন বুঝতে পারছে তখন গিয়ে তাকে সাইবার বুলিং করছে। আজকে সাইবার বুলিং কিন্তু তার ভালোবাসার মানুষরা করছে, যারা একসময় তার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ তাদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করেছে। দিনের পর দিন মানুষ তার কমেন্ট বক্সে, তার ভালোবাসার লোকরা তার কমেন্ট বক্সে আপডেট চেয়ে গেছে, বাচ্চার জন্য তুমি কি করলে, বাচ্চাকে আনার কি চিন্তা ভাবনা করলে, বাচ্চাকে নিয়ে তুমি কি ভাবছো, বাচ্চার কথা কেন বলছো না, বাচ্চা নিয়ে তোমার কেন মাথা ব্যথা নেই, কেন তুমি একটা বাচ্চা ফেলে এসে তুমি কিভাবে এরকম আনন্দ ফুর্তিতে দিন কাটাচ্ছ,
কোনো রকম অ্যান্সার সে দেয়নি। যখন মানুষ উদ্বিগ্ন হয়ে গেছে, ননখোকার তরফ থেকে তার লিগাল টিম একটার পর একটা কিছু বলছে যে আজকে বাচ্চা কোনো দিনই ও পাবে না, আমরা এই স্টেপ করে নিয়ে রেখে নিয়েছি, আমরা ইনজাংশন জারি করে রেখেছি, আমরা ওখানে 44 ধারা জারি করে রেখেছি, কখনোই তারা বাচ্চাকে পাবে না। সেখানে বার এই তরফের লোকরা একটা মুখের কোনো শব্দ বের করেনি। তার ভিউয়ার্সরা উদ্বিগ্ন হয়েছে, কি বলছে, তোমরা কিছু ক্লারিফিকেশন দাও, কি করছো, কি স্টেপ নিয়েছো বাচ্চা নেওয়ার। সেখানে কি বলা হয়েছে, আমরা রিট ফাইল করেছি, আমরা মহিলা কমিশনের কাছে গেছি, আমরা চাইল্ড কমিশনকে লাগিয়ে দিয়েছি, আমরা হিউম্যান রাইটসের কাছে গেছি, আমরা নেতা মন্ত্রী যার কাছে যাওয়া দরকার সবার কাছে গেছি বাচ্চা পাওয়ার জন্য। নো টেনশন, বাচ্চা অন দা ওয়ে। কী করা হয়েছে, কখনো বাচ্চার আংটি কিনে এনে আমাদেরকে দেখানো হয়েছে, দেখো বাচ্চার জন্য এই আংটিটা বানালাম। কখনো জামা কিনে এনে দেখানো হয়েছে, এই দেখো বাচ্চার জন্য জামা কিনে নিয়ে আসলাম, এটা আজকে আমার সোনা বাবার জন্য আনা হলো, এই দেখো বাচ্চার জন্য খেলনা নিয়ে আসলাম, ডুগডুগি নিয়ে আসলাম। এগুলো দেখেছে আর মানুষ আবেগপ্রবণ হয়ে ভেবেছে যে একটি মা, অসহায় মা তার বাচ্চাকে না পেয়ে আজকে কিভাবে তার বাচ্চার জন্য কষ্ট পাচ্ছে। বিপত্তারিণীর তাগা, মা ছল চোখে বলল, বিপত্তারিণীর তাগা, বিপত্তারিণীর পুজো দিয়েছি, কিন্তু ছেলেকে বিপত্তারিণীর তাগা পড়াতে পারলাম না, এই তাগাটা আমার কাছে যত্ন করে রেখে দিলাম। মানুষ আবেগপ্রবণ হয়ে চোখের জল এনেছে, কেঁদেছে, যন্ত্রণা পেয়েছে, ছটপট করেছে যে একটি মায়ের যন্ত্রণা, যেটা প্রত্যেকটা মায়ের যন্ত্রণা হয়ে দাঁড়িয়েছিল। স্বাভাবিক আমরা মায়েরা আরেকটা মাকে যন্ত্রণা পেতে দেখলে আমাদের রু কেঁপে ওঠে, আমাদের অন্তরাত্মা কেঁপে ওঠে যে না, আমরা একটা মা হয়ে আরেকটা মায়ের সঙ্গে কোনো রকম অন্যায় হতে দেখতে পারি না। আমরা সেই জায়গা থেকে চিনার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম। একটি মায়ের লড়াই কি না, সিঙ্গেল মাদার, যে মা অন ক্যামেরায় এসে বলছে আমার ল্যাটাকেও চাই না, আমার ফোকলাকেও চাই না, আমার ননকেও চাই না, আমার ফোকলাকেও চাই না, আমার শুধু আমার সন্তানকে চাই, কোনো সম্পর্ক আমি চাই না। মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়ে তাকে সিম্প্যাথি দেখিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে, কিন্তু পরবর্তীকালে তার লাইফস্টাইল দেখে মানুষের সন্দেহ হয়েছে। যে মানুষ একা থাকতে পারে না, যে মানুষ একা চলতে পারে না, যে মানুষ একা ঘুমাতে পারে না, সে একা ফ্ল্যাটে বিন্দাসভাবে দিন কাটাচ্ছে, সে সারাদিন একা ফ্ল্যাটে রান্নাবান্না করছে, রাত্রিবেলায় একা ফ্ল্যাটে থেকে যাচ্ছে, মা বাবা মেয়েকে ফ্ল্যাটে একা রেখে বিন্দাস একেবারে দিন কাটাচ্ছে। যেখানে মানুষের সন্দেহ হয়েছে, তারপরে বান্নারে কখনো চিকেনের পরিমাণ দেখে, কখনো ভাতের পরিমাণ দেখে, কখনো চায়ের পরিমাণ দেখে মানুষ কিন্তু মানে দিনের পর দিন ডে বাই ডে কিন্তু মানুষ বুঝতে শুরু করেছে যে এই মেয়েটা কোথাও না কোথাও মিথ্যে কথা বলছে। আজকে পরকীয়া ও করেছে, ও স্বীকার করেছে, সেটা জেনেই ওই সততাটা দেখে কিন্তু মানুষ ওর পাশে দাঁড়িয়েছিল যে ভাই ভুল করেছে, কিন্তু স্বীকার করেছে, ডুবে জল খায়নি, মিথ্যে কথা বলেনি, তলায় সামনে অনেস্টি দেখিয়েছে আর পেছনে নোংরামি করেছে, সেটা কিন্তু করেনি। চীনা পরকীয়া করেছে, ডেসপারেটলি এসে ক্যামেরার সামনে স্বীকার করেছে, হ্যাঁ আমি পরকীয়া করেছি, আমার দ্বারা ভুল হয়েছে। তারপরে ও যখন নিজের ভুল বুঝতে পেরেছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসছে। মানুষ অন্ধের মতন এই জিনিসটাকে বিশ্বাস করেছে, আমিও বিশ্বাস করেছি। মানুষকে বলবো শুধু কেন, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমিও বিশ্বাস করেছি মেয়েটা সত্যি কথা বলছে, সে তার সন্তানের জন্য ফাইট করছে, সে ক্যামেরার সামনে তার আবেগ দেখাচ্ছে না, কারণ ক্যামেরার সামনে আবেগ দেখালেই লোকে বলবে বাচ্চা বিক্রি করে খাচ্ছে, সেই জন্য মা তার বাচ্চার কথা বলে না, এটাই ভেবেছি। কিন্তু মা বাচ্চা নেওয়ার কোনো পরিকল্পনাই প্রথম থেকে করেনি, শুধুমাত্র পরবর্তীকালে যখন স্ট্রাইক পড়েছে তার চ্যানেলে বাবাকে টাইট দেওয়ার জন্য, দেখ তোকে কোথায় এনে ফেলি, দেখ তোর সঙ্গে কি করি, পায়ের তলায় এনে তোকে ফেলবো, করে কমে খাচ্ছিলিস, বাচ্চাকে ভেবেছিলাম ঠিক আছে তুই বাচ্চা নিয়ে করে কমে খাচ্ছিস, থাক,
এবার দেখ তোকে কি করি। সেদিন থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য, শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, বাবার ওপরে রিভেঞ্জ নেওয়ার জন্য বাচ্চা নেব খেলা করেছে। তার সঙ্গে প্রত্যেকটা ভিউয়ার্সের ফিলিংস নিয়ে খেলা করেছে, আমাদের মতন মায়েদের ফিলিংস নিয়ে খেলা করেছে, যাদের কাছে বাচ্চা ধ্যান, বাচ্চা জ্ঞান, বাচ্চা চিন্তামণি, সকাল থেকে যারা বাচ্চা ছাড়া যাদের জীবনে আর কোনো কিছুর প্রায়োরিটি নেই, সেই সব মায়েদের ফিলিংস নিয়ে ছেলে খেলা করেছে, যেটা আজকের ডেটে তারা মানতে পারেনি। তাই আজকে সে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। আগে বুঝতে হবে কেন একটা মেয়েকে যারা ভালোবাসা দিয়েছিল, যারা আগলে রেখেছিল, তারা সাইবার বুলিং করছে। বোঝাতে পারলাম কেন সাইবার বুলিং করছে। আজকের ডেটে সাইবার বুলিংয়ের কারণটাই হচ্ছে তাই। বাচ্চা অন্ধা হয়ে বাচ্চার জন্য রিট ফাইল করা হয়েছে, বাচ্চা নো টেনশন, বাচ্চা একদম চলে আসবে। সেইখানে ননখোকার টিম একটার পর একটা আপডেট দিয়ে যাচ্ছে, চীনা সুন্দরীর তরফ থেকে কোনো আপডেট নেই। কি চিন্তা করছো, কি ভাবছো, বাচ্চার নিয়ে কি হচ্ছে, হ্যাঁ এই করছে ওই করছে। সে দিব্যি বিন্দাস সকালবেলায় এসে সেই বেলা 1টার সময়, আগের দিন হয়তো বাচ্চা পাওয়ার ডেট গেছে, মা মানে ওইখানে কি বলে কোর্টে যেতে হয়নি, মা পৌঁছায়নি, বাবা পৌঁছে গেছে, সেটা নিয়ে আপডেট চলে এসছে। মা পরের দিনকে বিন্দাস বেলা 1টার সময় উঠে, হাই গাইজ আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম, ঘুমিয়ে পড়েছিলাম, এখন আজকে এই দুপুর থেকেই ভিডিওটা শুরু করলাম। মানুষ বিরক্ত হয়েছে, অসহ্য বোধ করেছে। একজন মা যার কালকে সন্তানকে দেখার ডেট ছিল, সেই মা বাচ্চা দেখতে পায়নি, সেই মা কি করে এরকম ভাবে ক্যাজুয়াল হয়ে এসে ক্যামেরার সামনে এরকম দাঁত কেলাচ্ছে। মানুষ বিরক্ত হয়েছে, মানুষ বুঝতে শুরু করেছে এই মেয়ে এরকম মা যতই ক্যামেরার সামনে কনফেস না করুক, তার যন্ত্রণা কোথাও না কোথাও অনুভূত হবে। সে যে কষ্টে আছে কোথাও না কোথাও তার বোঝা যাবে, যেটা এই মেয়েটার মধ্যে বোঝা যায়নি। সে প্রতিদিন এই ছেলেটির সঙ্গে, এই ফোকলাচরণের সঙ্গে ছেলে ছেড়ে আসার মাসখানিকের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে একটা মন্দিরে গিয়ে, এবং তারপরে তার সাথে প্রথম ফ্ল্যাট, সেকেন্ড ফ্ল্যাট, দুটো ফ্ল্যাটেই তার সঙ্গে সংসার জীবন পালন করেছে। তারপরে তার ঘনা ঘোড়া রসে গিয়ে, সেখানে গিয়েও সপ্তাহে 5 দিন এখানে ছিল, আর 2 দিন ওখানে গিয়েছিল। 2 দিন ওখানে থাকতো, শনি রবিবার ওখানে থাকতো, ব্লগিং আসতো না। মানুষ বলেছে শনি রবিবার শ্বশুর বাড়ি যায় তাই ব্লগিং আসে না, শ্বশুর বাড়ি যায় তাই ব্লগিং আসে না। তার ভিউয়ার্সরা বিশ্বাস করেনি, কিন্তু আজকের ডেটে দেখছে তার ভিউয়ার্সরা ঠকেছে। সত্যি সে শনিবার রবিবার করে ওইখানে গিয়ে সংসার করত, এবং ফ্ল্যাটেও, তার ফ্ল্যাটে রান্না বান্না সমস্ত কিছু ফোকলাচরণ করত, আর সে বসে বসে ওখানে কি বক্তব্য পেশ করত, এই তো একার জন্য চাল নিলাম, এই তো একার জন্য মাংস রান্না করলাম, এই তো একার জন্য এইটুকু সবজি করলাম, এই তো একার জন্য ওইটা করলাম, এই তো একার জন্য চা করলাম, এই তো একার জন্য পকোড়া করলাম। পকোড়ার মানে পরিমাণ, ভাতের পরিমাণ, মাংসের পরিমাণ দেখে দেখে মানুষ কিন্তু উপলব্ধি করেছে যে এই মেয়েটা মিথ্যা কথা বলছে। কখনো এখানে ছায়া, কখনো মানে জলের কল খুলে কাজ করার শব্দ, যেখানে চীনা বসে রয়েছে পাশে কলে, মানে জল খুললে, কল খুলে কেউ কাজ করলে সেই শব্দ পাওয়া যাচ্ছে, সেইগুলো কিন্তু প্রমাণ করেছে যে এই মেয়েটি মিথ্যা কথা বলছে। পরবর্তীকালে কি করা হলো, পরবর্তীকালে এই সব যখন চলে গেল, তারপরে সে কি করলো, বলল আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি, যেই অ্যাসিস্ট্যান্ট আমার ব্যাংকের কাজ, আমার ইমেল, আমার জিমেল, আমার বিজনেসের কাজ, আমার মানে ওর নাম কি বলে, যত আর কি সেগুলো আসবে, মানে বলো না যে জুয়েলারির যতগুলো যারা নেবে আর কি, হ্যাঁ সেইগুলোর কাজ সমস্ত কিছু সে করবে, শুধু আমি প্যাকিংটা করব। যেখানে মানুষের আরও বড় চিন্তা, মানে প্রশ্ন এসছে, কে এমন অ্যাসিস্ট্যান্ট যার হাতে জিমেল, ইমেল, ব্যাংকের কাজ সমস্ত কিছু একটা মেয়ে ছেড়ে দিতে পারে, যেখানে আজকের ডেটে বাড়ির লোককেও মানুষে নিজের জিমেল আইডি, ইমেল আইডি, ফোনপে, গুগল পে, ওর নাম কি বলে, ব্যাংকের ডিটেলস কোনো কিচ্ছু বলে না, যার যার ব্যাংকের ডিটেলস তার পার্সোনাল মানে থাকে। সেইখানে দাঁড়িয়ে কে এমন অ্যাসিস্ট্যান্ট
যার কাছে তার জিমেল থাকবে, ইমেল থাকবে, তার ফেসবুকের পাসওয়ার্ড, তার ইউটিউবের পাসওয়ার্ড, তার ইউপিআই পিন, সমস্ত কিছু তার কাছে। এবং শুধু তাই নয়, প্রমোশনাল অ্যাডগুলো যে করছে, সেই প্রমোশনাল অ্যাডে কত টাকায় মানে হবে, কত টাকা নেবে, কি নেবে, কিভাবে প্রমোশনাল অ্যাডগুলো করবে, সমস্ত কিছু সে ঠিক করা শুরু করলো। যেটা নিয়ে মানুষের আরও বড় প্রশ্ন চিহ্ন তাদের মধ্যে শুরু হলো যে কে অ্যাসিস্ট্যান্ট, যেই অ্যাসিস্ট্যান্টের নাম বলা যাচ্ছে না, যেই অ্যাসিস্ট্যান্ট ছেলে না মেয়ে সেটা পর্যন্ত বলা যাচ্ছে না, যেই অ্যাসিস্ট্যান্টের গলার ভয়েস শোনানো যাচ্ছে না, যেই অ্যাসিস্ট্যান্টকে ছায়া হিসাবেও দেখা যাচ্ছে না, অথচ তার উপস্থিতি লাইভে দেখা যাচ্ছে, তার উপস্থিতি বোঝা যাচ্ছে, ইশারায় তাকে দাম জিজ্ঞেস করা হচ্ছে যে ব্রেসলেটের দাম কত। মানুষ তখন থেকে এর ঘাপলাবাজি বুঝতে পেরেছে। সাইবার বুলিংয়ের শিকার আরও কারণে হয়েছে, দিনের পর দিন মানুষকে মিথ্যে বলেছে, মানুষকে ভুল বুঝিয়েছে, মানুষকে স্বচ্ছতা দেখাতে পারেনি। তার ভিউয়ার্সরা, ভালোবাসার ভিউয়ার্সরা যেই সাজেশন দিয়েছে, সেই সাজেশনকে পায়ের তলায় এরকম করে তুড়ি মেরে পায়ের তলায় ফেলে দুমড়ে মুচড়ে পাড়িয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদেরকে মানুষই মনে করেনি, যার ফলস্বরূপ আজকে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হচ্ছে। ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার না, সে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। কারণ কি? দিনের পর দিন মানুষ বলেছে তোমার অন্য কোনো কাজের এখন তোমার কোনো ক্যাপেবিলিটি নেই, তোমার কোনো হাতের কাজ জানা নেই, তুমি পড়াশোনা সেই পর্যন্ত করোনি, তাহলে তোমার ইউটিউব ছাড়া কোনো গতি নাই, তুমি ব্লগিং ঠিক করে করো, কারণ এই ব্লগিংয়ের ওপরেই তোমার বিজনেস দাঁড়িয়ে আছে, এই ব্লগিংয়ের ওপরেই তোমার প্রমোশনাল ভিডিও দাঁড়িয়ে রয়েছে, এই ব্লগিংটাই তোমার ইনকাম, তোমার রুজি, তোমার রোজগার। তুমি যদি রোজগার করতে না পারো, তোমাকে কেউ দেখবে না, তোমার পাশে কেউ দাঁড়াবে না। এখান দিয়ে ঢুকিয়েছে, এখান দিয়ে বের করেছে, যেটা মানুষ মেনে নিতে পারেনি। দিনের পর দিন তার ভিউয়ার্সরা বলেছে তুমি সেভিংস করো, তোমার পার্সোনাল জিনিস তোমার কাছে রাখো, তোমার জিমেল, তোমার ইমেল, তোমার ব্যাংক ডকুমেন্টস, তোমার ফোনপে, গুগল পে, ইউপিআই পিন, তোমার ফোনের মানে খোলার কোড, সমস্ত কিছু তোমার কাছে রাখো। সে কথা শোনেনি। তুমি টাকা এতগুলো টাকা ইনকাম করে বিভিন্ন খাতে, কোন খাতে কি খরচা করবে, সংসার খরচের জন্য কত টাকা লাগবে, মানে ব্যবহার করবে, কত টাকা সেভিংস করবে, কত টাকা আপৎকালীন পরিস্থিতির জন্য রাখবে, তার একটা ডায়েরি মেনটেন করো। সংসার খরচে তোমার কত টাকা লাগছে, মাস গেলে এত টাকা আমি জমাবো, মাস গেলে এত টাকা আপৎকালীন পরিস্থিতির জন্য রাখবো, মাস গেলে এত টাকা দিয়ে আমি শখ শৌখিনতা পূর্ণ করব, তার একটা ডিটেলস হিসাব রাখো। সে শোনেনি, এখান দিয়ে ঢুকিয়েছে, এখান দিয়ে বের করেছে। দিনের পর দিন মানুষ বলেছে তুমি একটা জায়গা কেনো, যখন বাচ্চা নিয়ে প্রশ্নচিহ্ন এসছে, ওই বাড়িতে ওই রকম পরিবেশে কখনোই বাচ্চা থাকতে পারে না, যেখানে শেয়াল ঘোরে, সাপ ঘোরে, সেখানে বাচ্চা থাকতে পারে না। ওটা কোনো বাচ্চা রাখার পরিবেশ। তোমাকে বাচ্চা রাখতে গেলে নিজের মাথার ছাদ আগে করতে হবে। সেখানে কি করেছে মানুষ? বারবার বলেছে তুমি হয় জায়গা কেনো, না হলে একটা ফ্ল্যাট কেনো, না হলে একটা ছোট্ট বাড়ি, মানে আর কি তৈরি বাড়ি কেনার ব্যবস্থা করো, যে কোনো কিছু প্রকারে তুমি একটা তোমার জায়গা করার ব্যবস্থা করো। তুমি মাস গেলে যাই ইনকাম করো, হ্যাঁ, ইএমআইতেও তুমি একটা ফ্ল্যাট বা লোন নিয়েও তুমি একটা ফ্ল্যাট নিতে পারো। কিন্তু সেখানে কি দেখা গেছে যে সে ফ্ল্যাট নিয়েছে, কিন্তু সেই ফ্ল্যাট না তো নিজে কিনেছে, না তো সে মানে কোনো একটা জায়গায় কোনো কিছু করেছে। উপরন্তু সে বাচ্চা নিয়ে কন্টেন্ট করেছে, দিনের পর দিন মিথ্যে কথা, মিথ্যে থাম্বনেল, মিথ্যে টাইটেল, ক্লিকবেট খেলে সে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে গেছে। কখনো বলেছে আমি ব্যবসা শুরু করব, কখনো বলেছে আমি গাড়ি কিনবো, মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়েছে। কখনো বলেছে আমি জমি দেখছি, বাড়ি করব, জমি কিনবো, মানুষ হুমড়ি খেয়ে গিয়ে পড়েছে। কখনো বলেছে আমি পড়াশোনা শুরু করব, আমার আবার নতুন করে পড়াশোনা শুরু করব। তাই তোমাদের জানালাম যে আমি ডিস্টেন্স এডুকেশনে আবার আমি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করব। মানুষ ভীষণভাবে খুশি হয়েছে, কিন্তু পরবর্তীকালে মানুষ দেখতে পেয়েছে আদৌ এ তো না পড়াশোনা করেছে, না টাকা জমিয়েছে, না ব্যাংক ব্যালেন্স করেছে, না বাচ্চা আনার কথা ভেবেছে, শুধু এ কি করেছে? ফুর্তি করেছে। তার জীবন শুরু হয়েছে ফুর্তি শুরু, ফুর্তি শেষ। ফুর্তির বাইরে আর কিছু তার জীবনে নেই, কোনো লেশ।
ফুর্তি ছাড়া তার জীবনে আর কোনো নাই লেশ। সারাদিন ফুর্তি ফুর্তি ফুর্তি। সকাল থেকে ঘুম থেকে সকালবেলায় তার একটা বাচ্চার মা যে 5 বছর একটা সংসার জীবন পালন করে এসে উশৃঙ্খলতার চরম লেভেলে গিয়ে উশৃঙ্খলতা করেছে। বেলা 1টার সময় ঘুম থেকে উঠছে, সারা দিন সে নেশা করে পড়ে থাকছে, সারা রাত সে নেশা করে পড়ে থাকছে। কখনো সে ভিডিও কলে ব্যস্ত, কখনো সে চ্যাটিংয়ে ব্যস্ত, কখনো সে ফোনে ব্যস্ত। এই করে করে তার ব্লগিংই দেওয়ার পরিস্থিতি নেই। ব্লগিং দেওয়ার মতন ব্লগিং শ্যুটই করতে পারেনি, কারণ সে অন্য কিছুতে ব্যস্ত। মানুষ একটা সম্পর্ক দেখে একটা ভুল করেছে যে না, তার স্বামীর দেবতার কাছে মানে ওই শ্বশুরবাড়িতে অত্যাচারিত হয়েছে, ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়েছে, সে আবার নতুন করে বাঁচার জন্য আরেকটা ছেলের কাছে হাত ধরে সেখানে ঠকেছে। মানুষ মেনে নিয়েছে, মানুষ মেনে নিয়েছে, কিন্তু তারপরে দেখা গেল যে সে মিথ্যে কথা বলেছে। আদৌ সেই ছেলেটার সঙ্গে সে সম্পর্কই কাট আপ করেনি, তাকে বিয়ে করে রীতিমতন তার সঙ্গে সংসার জীবন পালন করে মানুষকে দিনের পর দিন বলে গেছে আমি একা জীবন কাটাচ্ছি, আমি সিঙ্গেল মাদার, আমার কাছে আমার সন্তানকে এনে দাও, আমি আমার সন্তান নিয়ে বাঁচতে চাই, থাকতে চাই, আমার জীবনে না আমি ফোকলাকে চাই, না আমি বেচুকে চাই। তারপরে দেখা গেল কোথার থেকে মধু চলে আসলো। মধুর পরে আবার সেই মধু, সেও বিবাহিত, তার ডিভোর্স হয়ে যাবে, সেখানেও তার সঙ্গে একটা ইন্টিমেট সম্পর্কে আবদ্ধ হয়ে গেল। তারপরে সেই মধু বলল আমাকে বলেইনি ও যে একটা বাচ্চার মা, দুবার বিয়ে হয়েছে, বলেইনি। তারপর সেখান থেকে গিয়ে আবার একটা সম্পর্ক, এখন ওই কি বলে বিশু দাদার সঙ্গেও নাকি আবার একটা সম্পর্কে জড়ালো, সে আবার একটা আনম্যারিড বাচ্চা ছেলে। তাহলে এই যে ঘটনাগুলো এবং প্রত্যেকটা ঘটনা যখন মানুষের সামনে প্রমাণ সমেত আসলো, তখন মানুষ, তার ভালোবাসার মানুষরা নিজেরা লজ্জিত হলো। কাকে সমর্থন করেছি, কার জন্য গলার আওয়াজ তুলেছি, কার জন্য লোকের মানে কমেন্ট বক্সে গিয়ে গালাগালি খেয়েছি, কার জন্য শুনেছি স্বামী পরিত্যক্তা, পরপুরুষে আসক্ত, একাধিক পুরুষে আসক্ত, রেড লাইট এরিয়া থেকে উঠে এসছে, কার জন্য শুনেছি, তারা সেটা মেনে নিতে পারলো না। তাই আজকে তাদের ভেতরে যন্ত্রণাটা, ফ্রাস্ট্রেশনটা আজকে কমেন্ট বক্সে গিয়ে জুতাতে মানুষ সাইবার বুলিং করছে, কারণ তারা এই যে এই রকমভাবে তাদেরকে ঠকানো হয়েছে সেটা তারা মেনে নিতে পারছে না। আজকে ফোকলা চন্দ সবার কাছে নয়নের মণি। ফোকলা চন্দ যখন দেখছে এই সোনার ডিমপাড়া হাঁসকে আমি কিছুতেই আমার কাছে আমার কবজায় রাখতে পারছি না, তখন ফোকলা চন্দ্র কি ঠিক করলো, আমি ভাই তোকে যখন আমার গ্রিপে রাখতে পারছি না, তোর টাকা যখন আমার করতে পারছি না, তোকে যখন আমি ভোগ করতে পারছি না, তাহলে ভাই তোকে এমন জায়গায় এনে দাঁড় করাবো সোশ্যাল মিডিয়ায়, যাতে তোর ইনকামের জায়গাটাই নষ্ট হয়ে যায়। তুই টাকা ইনকাম করতে পারবি না, না তুই ঘরের থাকবি, না তুই ঘাটের থাকবি। আমি তোকে না ভোগ করতে পারলে কাউকে তোকে আমি তোর টাকা ভোগ করতে দেবো না। তোর টাকা আমি ভোগ না করলে কেউ ভোগ করবে না, তুই আমার না হলে কারো হবি না। এই ধরনের চিন্তাভাবনা নিয়ে ফোকলাচরণও রাস্তায় নেমে গেছে, যেটা ঠিক কিছুদিন আগে আমরা দেখেছিলাম মনু সোনা করেছিল ঝিঙ্কু মামুনির সাথে। মনু সোনারও কিন্তু একই ব্যাপার ছিল, ঝিঙ্কু মামুনি যাতে অন্য কোথাও বিয়ে না করতে পারে, ঝিঙ্কু মামুনি যেন অন্য কোনো সম্পর্কে জড়াতে না পারে, ঝিঙ্কু মামুনি যেন কারো না হতে পারে। সেম জিনিস এই ফোকলাচরণও আজকে করছে, এবং সেই কাজে সফল হওয়ার জন্য কখনো আমাদের ওর নাম কি বলে বেচুর লিগাল টিমের শরণাপন্ন হয়েছে, কখনো যেই বিনোদন একসময় ওকে উলঙ্গ করে ওয়াইটির মাঝখানে চাপকেছে, সেই বিনোদনের কাছে পর্যন্ত ও যেতে, সেই বিনোদনের কাছে ওর কল রেকর্ডিং পাঠাতেও দ্বিধা করেনি, কারণ যেন তেন প্রকারেণ চীনাকে শেষ করাটাই ওর এখন উদ্দেশ্য হয়েছে। এবং এর জন্য চীনা দায়ী, এর জন্য 100% চীনা দায়ী। এবং এই ডোমেস্টিক বা মানে ওর নাম কি বলে সাইবার বুলিংয়ের কথা যে যারা বলছেন, এই সাইবার বুলিংয়ের জন্য চীনা দায়ী। আজকে অনেকেই বলছে যে তোর আবার লাল শাড়ি পরে বিয়ে বাড়িতে যাওয়ার চুলকানি উঠেছে, আবার হ্যাঁ তোর এত কিছু সোশ্যাল মিডিয়ায় থু করছে তোকে নিয়ে, তোর কোনো ব্যাপার নেই, আবার তুই বিয়ে বাড়িতে যাবি ছেলে ধরতে। দেখুন, একটা মেয়ে একটা সম্পর্ক ছেড়ে আরেকটা সম্পর্কে গেছে মানে এমন নয় যে যাকে যখন দেখবে তার সঙ্গেই শুয়ে পড়বে।
যেখানেই যাবে সেখানেই তার সঙ্গে শুয়ে পড়বে, এইটা ভাবাটা আমাদের উচিত নয়। কারণ অনেক মেয়ে থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই, অনেক মেয়ে থাকে যেখানেই যায় সেখানেই কারো না কারো সম্পর্কে আবদ্ধ হয়, কারো না কারো সঙ্গে জড়িয়ে যায়। ঘুরতে গেল, বেড়াতে গেল, কারো বাড়িতে বেড়াতে গেল, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেল, সেখানে গিয়ে প্রেম করে ফেললো। মেলাতে ঘুরতে গেল, সেখানে গিয়ে প্রেম করে ফেললো। দুর্গাপূজায় ঠাকুর দেখতে বেরোলো, সেখানে গিয়ে প্রেম করে ফেললো। মানে একই সঙ্গে 4-5টা প্রেমিক এক এক সময় এক একজনকে নেট করে কি করছে, ইউজ করছে এবং তাদের সঙ্গে সময় কাটাচ্ছে। এরকম মহিলা বহু সমাজে আছে। আর আজকে চীনা নিজের জায়গাটা সেই রকমভাবে সেট করে ফেলেছে। আমরা অনেক 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 ভালো বুদ্ধি দিয়েছি, অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, ওকে ভুল পথ থেকে বারবার ফিরে আসতে চেয়েছি, ও আমাদেরকে এইটা দিয়েও পোষেনি, যার ফল আজকে ও অত্যন্ত ঔদ্ধত্য এবং অহংকারের জন্য আজকে এই পরিণতি হয়েছে। এবং মানুষ যারা ওকে ওয়েলভিশার সেজে এসে ওর ক্ষতি করেছে এবং তারা যেরমভাবে ভুলভাল বুঝিয়েছে, ও সেইভাবেই তাদের মতন করে ভুলভাল কন্টেন্ট দিয়ে নিজের আজকে এই জায়গাটা তৈরি করেছে। আমি ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।